চুরি হয়েছে ঈদের 2 দিন আগে। আমার বাসায় ডিবি, পুলিশ, র্যাব সবাই গিয়েছে, চুরি হয়েছে যেটার জন্য। তো আমার বাসা কোথায়, আর ওনার বাসা যেটা জানলাম যে ওটা গুলশান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তো ববির বাসা তো এটা হতেই পারে না। সো কিছু আমি সাংবাদিকদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, কারণ আজকের ববি হয়ে ওঠার পেছনে তাদের গুরুত্বটা অনেক বেশি। আমি অনেক সাপোর্ট পেয়েছি, আমি এটার জন্য অনেক কৃতজ্ঞ। এখন যারা এরকম একটা মোবাইল হাতে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে মানে অনলাইন পোর্টালে দিয়ে দিচ্ছে, ওদের কথা আমি আসলে আমার কিছুই বলার নেই, যে যা পাচ্ছে তাই নিউজ দিচ্ছে উল্টাপাল্টা। সো যেই নিউজের কোনো ভিত্তি থাকে না সেটা দেওয়া কিন্তু অনেক বড় আইনগত এবং সামাজিকভাবে সবভাবেই কিন্তু এটা ইলিগেল, অনৈতিক। তো আমি আশা করব যে যেহেতু বিষয়টা পরিষ্কার হয়েছে এবং আইনগতভাবেও দেখা গেছে যে ওনার সাথে আমার যাদের কথাই বলছে তাদের কোনো পার্সোনালি প্রফেশনালি ওরকম কোনো মানে নেই, রিলেশন নেই। তো সেটা নিয়ে আমি আশা করব যে তোমরা প্রপারভাবে নিউজটা দিবে। যে অনেকেই দিচ্ছে, প্রপার নিউজ দিচ্ছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে অনলাইনে যে ভিডিওগুলো আপ দিচ্ছে খুব রসালো ওয়েতে, প্রথমেই লিখছে ববির স্বামী কথিত স্বামী, এবং ওইগুলো দেখে কিছু টিভি চ্যানেলও হয়তো বা ওরকম আসছে। তো এটা খুবই অবাক করার মতো একটা বিষয়। এখন আমি আমার এত রিলেটিভসরা বাইরে থেকে সবাই কল দিচ্ছে যে কি ঘটনা, আসলে আমরা জানি না তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী কোত্থেকে আসলো। সো আমার বোনরাও তো দেশের বাইরে থাকে, আম্মা হজ থেকে এসে এই একবার তো আমার বাসায় চুরি হলো, আবার এখন এই নিউজটা। আমি আসলে ওই চুরিটা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছিলাম, আমার আম্মার খুব শরীর খারাপ। এর মধ্যে ওরা বলছে যে তুমি এটা নিয়ে হাইপার, আমার কাছের মানুষরা আসলে খুব সাপোর্টিভ, আদারওয়াইজ তো আমার খুবই প্রবলেম হয়ে যায়। তো বাট আমি আশা করবো যেটা সত্যি, যেটা অনৈতিক না, সেই নিউজটাই যেন মানে আসে।